আজকের আমাদের নিবেদন এক শীতের রাতে। কলমে এবং কণ্ঠে আমি সায়ন্তিকা। আজ অফিস থেকে একটা মিটিং থাকার কারণে বেরোতে বেশ রাত হয়ে যায়। বাড়ি ফেরার জন্য কিছু পাবো কি না এত রাত, তারপর আবার শীতটাও বেশ জাঁকিয়ে পড়েছে। এই সব নিয়ে ভাবতে ভাবতে রাস্তা দিয়ে যাচ্ছি। এমন সময় একটা রিক্সা দেখতে পেলাম। রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দাদা, এখন কি বাস বা কোনো গাড়ি পাওয়া যাবে কান্দিপুর যাওয়ার? দাদা বললেন, বাস তো ধরতে পারবেন না, কারণ বাস এদিক দিয়ে যায় না। আপনি এক কাজ করতে পারেন, সামনে গেলে একটা লঞ্চ ঘাট আছে, ওখান থেকে লাস্ট লঞ্চ ছাড়তে আর মাত্র 10 মিনিট বাকি। তাড়াতাড়ি গেলে লঞ্চটা পেয়েও যেতে পারেন। অবশ্য শীতের রাত বলে যদি তাড়াতাড়ি ছেড়ে না দেয় তাহলে। আমি শোনা মাত্র জোরে হাঁটা লাগালাম। লাস্ট লঞ্চ, কিছুতেই ছাড়া যাবে না। অবশেষে এসে পৌঁছালাম সেই লঞ্চ ঘাটটিতে। আর মাত্র 3 মিনিট মতন বাকি, তবে কোনো লোক দেখতে পেলাম না। ভাবলাম একটু ওয়েট করে দেখি, হয়তো লঞ্চটা এখনো আসেনি। চারিদিকটা বেশ কুয়াশায় ঢেকে গেছে, ঠান্ডাটা পড়েছে সেরকম। কিন্তু প্রায় আরও 20 মিনিট অপেক্ষা করার পরও যখন লঞ্চ না দেখতে পেলাম, ভাবলাম লঞ্চটা নিশ্চয়ই ছেড়ে দিয়েছে। এখনও যখন এলো না, আর হয়তো আসবে না। এই সব ভাবতে ভাবতে ফিরে আসতে যাব, এমন সময় বেশ ভাঙা ভাঙা গলায় কাউকে একটা বলতে শুনলাম, লঞ্চ পাননি বুঝি? আমি বেশ অবাকই হলুম। এতক্ষণ যে দাঁড়িয়েছিলাম কিন্তু কাউকে তো দেখতে পাইনি। পেছন ফিরে দেখলাম গঙ্গার পাড়ের একেবারে লাস্ট সিঁড়ি যেটা দেখা যাচ্ছে জলের ধারে, সেখানে একজন কালো শাল বা কম্বল মুড়ি দেয়া একটা লোক জলের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। মুখটা তো দেখতে পাওয়া যাচ্ছে না, গলাটা শুনে বুঝলাম তিনি বেশ বয়স্ক। চারিদিকটা যেভাবে কুয়াশার কালো চাদরে ঢেকেছে, তাই হয়তো ওনাকে আর খেয়াল করিনি। আমি বললাম, হ্যাঁ, আসলে অফিস থেকে ফিরতে লেট হয়ে গেছে তো, তাই কিছু না পেয়েই অগত্যা এখানে আসতে হয়। কিন্তু কিছুই তো দেখতে পাচ্ছি না। আপনি কি বলতে পারেন লাস্ট লঞ্চটা ছেড়ে গেছে কি না? লোকটা উত্তরে বললেন, লাস্ট লঞ্চটা সে তো কখন ছেড়ে গিয়েছে, আজ আর কোনো লঞ্চ আসবে না। আমি বললাম, এই রে, তাহলে বাড়ি ফিরবো এখন কি করে? লোকটাকে দেখে চোর ডাকাত বলে তো মনে হচ্ছে না, তাই সাহস করে বললাম, আপনি থাকেন কোথায়? আর এত ঠান্ডায় খামোকা জলের ধারে বসেই বা আছেন কেন? তিনি বললেন, আমার ঘরেই সামনেই, আর এখানে বসে থাকাটা আমার অভ্যাস বলতে পারেন। শীত অত আমার গায়ে লাগে না। শুনে বেশ অবাক হলাম। এমন কনকনে ঠান্ডায় ঘরের বাইরে কেউ শখ করে বসে থাকতে কি করে পারে? আর কিছু না ভেবে বললাম, দাদা, যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে আজ এই রাতটুকু যদি আপনার ঘরে আমাকে একটু থাকতে দেন। খাওয়ার কিছু লাগবে না, আমি অফিসেই খেয়ে নিয়েছি। লোকটি বললেন, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আপনি এখানেই অপেক্ষা করুন, আমি লণ্ঠনখানা নিয়ে আসি। বড় অন্ধকার, যেতে গেলে হোঁচট খেতে পারেন। লোকটা কথা শেষ করেই উঠলেন। আমি ঠিক করলাম লোকটার মুখখানা এবার দেখব, কিন্তু তিনি এমনভাবে মুখটা ঢাকা দিয়েছেন যে কিছুই সেভাবে দেখতে পেলাম না। যাই হোক, লোকটার ব্যবহার ভালো, আর তিনি আমায় যে থাকতে দেবেন এই অনেক। কিছুক্ষণ পর উনি ফিরে এসে আমায় ডাক দিলেন। আমিও গেলাম ওনার সঙ্গে সঙ্গে। আমাকে একটা ঘর দেখিয়ে দিয়ে বললেন, এই ঘরেই আপনি থাকুন, আর কোনো প্রয়োজন পড়লে আমাকে ডাক দেবেন শুধু, আমি পাশের ঘরেই আছি। বলে তিনি চলে গেলেন। আমারও তখন বেশ ঘুম ঘুম পাচ্ছিল। খাটিয়ায় গা এলাতেই বেশ ঘুম চলে এলো। বেশ কিছু মানুষের কণ্ঠস্বর আমার ঘুমটাকে ভাঙিয়ে দিল। আমি চোখ খুলে দেখলাম সকাল হয়ে গেছে, আর আমায় ঘিরে কিছু মানুষ জটলা শুরু করে দিয়েছে। আমার চোখ খোলা দেখেই কয়েকজন জিজ্ঞাসা করে বসলো, আপনি মাঝ রাস্তায় শুয়েছিলেন কেন?
বাড়ি কোথায় আপনার? আমি বললাম, আরে রাস্তার মাঝখানে শুতে যাব কেন, আমি তো খাটিয়াতে। দিয়ে নিজেই চারপাশটা পর্যবেক্ষণ করে দেখলাম যে সত্যিই আমি রাস্তায় একটু ধার করে শুয়েছিলাম। কিন্তু আমায় যে ওই লোকটা থাকতে দিলেন একটা ঘরে, এখন কিভাবে এটা সম্ভব? তখন একটা লোক বলে উঠলেন, আপনি কি শেষ লঞ্চ ফেল করেছেন? আর আপনাকে নিশ্চয়ই মৃদুলদা একটা ঘরে থাকতে দিয়েছিলেন। আমি বললাম, নামটা তো জানা হয়নি, তবে বাকি যেগুলো বললেন তা তো সবই ঠিকই, তবে আপনি জানলেন কিভাবে? আরেকজন বললেন, এ আর অজানা কোথায়, আপনি কাল রাতে যে ঘরে ছিলেন সেখানে 2 বছর আগে একটা ঘর ছিল, আর সেখানে মৃদুলদা একাই থাকতেন, ওনার আর কেউ ছিলেন না। একদিন ভীষণ বন্যা হয়, আর দাদার ঘর ওই গঙ্গায় তলিয়ে যায়। তার প্রায় 1 মাস পর দাদার বডি ভেসে আসে। তবে মৃদুলদা অনেক ভালো মনের মানুষ ছিলেন, তাই কেউ বিপদে পড়লে উনি এভাবেই দেখা দিয়ে সাহায্য করেন মানুষকে। সেই মুহূর্তে সত্যি বলতে কি আমার ভয় লাগার থেকে ভীষণ খারাপ লাগছিল ওই মানুষটার কথা ভেবে।